তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন আযাব থেকে মুক্তি পাবে। আল্লাহ পাক বলছেন কোন ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে মাফ পাবে, কোন ব্যবসা করলে তোমরা জান্নাত পাবে, আর কোন ব্যবসা করলে তোমরা জাহান্নামের আগুন থেকে নাজাত পাবে। আল্লাহ পাক পরবর্তীতে জানিয়ে দিয়েছেন কোন ব্যবসা করব আমরা, কিভাবে করব, কি দিয়ে করব, কোন উপায়ে করব, সব কিছু আল্লাহ পাক জানাই দিয়েছেন। আল্লাহ পাক বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহ, যদি তোমরা জান্নাত পেতে চাও, জাহান্নামের পীড়াদায়ক শাস্তি থেকে বাঁচতে চাও, তাহলে তোমরা সর্বপ্রথম আমি আল্লাহর প্রতি ঈমান আনয়ন করবে। ঈমান আনতে হলে তোমার অবশ্যই ঈমানের কালিমা গ্রহণ করা লাগবে। ঈমানের কালিমা তুমি পড়েছো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই কালিমা তুমি পড়েছো। এই কালিমা পড়েই তুমি ঘুমায়ে থাকলা, তাতে তুমি জান্নাত পাবে না, নাজাত পাবে না। ঈমান এনেছো আমার প্রতি, ঈমান আনার পরে তুমি আমি যে নবী আর রাসূল পাঠিয়েছি ওয়া রাসূলিহি, আমার এই রাসূলদের প্রতি তোমার ঈমান আনয়ন করা লাগবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু ঈমান এনে ঘুমাবে, কালেমা পড়ে শুধু ঘুমাবে, এই কালেমা তুমি ময়দানে কালেমার আইন চালু করতে চাইবে না, কালেমা তুমি প্রচার করবে না, কালেমার আইন বাস্তবায়ন করতে চাইবে না, তাহলে তোমার দ্বারা আমার জান্নাতে যাওয়া সম্ভব। এজন্য রব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন তোমরা আমার প্রতি, আমার রাসূলের প্রতি ঈমান আনবে, ঈমান আনার পরে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আর আমার পথে তোমরা জিহাদ করবে, সংগ্রাম করবে, লড়াই করবে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। আজ যদি আমরা দ্বীন প্রতিষ্ঠা করতে পারতাম, মাহফিলের ময়দানে আমরা লোকজন বেশি দেখতে পেতাম, ঠিক কিনা? আজ যদি ইসলাম প্রতিষ্ঠিত নয়, দ্বীন আমরা প্রতিষ্ঠিত করতে পারি নাই, যার কারণে আজ মাহফিলে লোক পাওয়া যায় না, কোরআনের মঞ্চে লোক পাওয়া যায় না, মমতাজের গানে পাওয়া যায়, ঠিক কিনা? যারা এদিকে সেদিকে এখনো পর্যন্ত ঘোরাফেরা করে কোরআনের মাহফিলে যারা বসে নাই, এরা আমার মনে হয় এদেরকে শয়তান কাটি দিয়ে বেড়াচ্ছে। মুশরিকরা শুধু ঘুরে বেড়াচ্ছে শয়তানের মতো করে। আল্লাহ পাক বলেন যারা নাকি কোরআনের মঞ্চ থেকে, কোরআন থেকে দূরে সরে যায়, এই লোকগুলোর সরাসরি শয়তান স্পর্শ করে, শয়তান এদেরকে ধোঁকা দিয়ে, বোকা বানায় কোরআনের মাহফিল থেকে দূরে সরাই দেয়। শয়তানের জায়গা হলো তিনটা। সারাদিন শয়তান যাই করুক আর তাই করুক না কেন, সাঙ্গ পাঙ্গ এদিক সেদিকে সব ছড়াই দিয়ে ওই একেবারে সমুদ্রের মাঝখানে গিয়ে বসে থেকে বড় শয়তান। এই শয়তানগুলা সব ছেড়ে দেয়, ছোট ছোট শয়তানগুলা সারাদিন পরে সন্ধ্যা বেলা হিসাব গ্রহণ করা হয়। হঠাৎ করে একদিন সকল শয়তানের চালাপালাগুলার থেকে হিসাব গ্রহণ করা হচ্ছে। হিসাব গ্রহণ করতে করতে দেখা গেল সবার হিসাব দেওয়া শেষ। অনেক দূরে দাঁড়ায় আছে একটি, তারা ডাক দেওয়া হলো, কি ব্যাপার তুমি এত দূরে দাঁড়ায় আছো কেন?
তাকে প্রশ্ন করা হলো, তুমি এত দূরে দাঁড়ায় আছো কেন? কেন তুমি তোমার হিসাব বুঝাই দিতেছো না আমারে? দূরে যে ইবলিস, ছোট্ট ইবলিস দাঁড়ায় আছে, ও বলতেছে, রাজা, আজ আমি এমন কোন কাজ করতে পারি নাই, এমন কোন ফল আমি ফলাতে পারি নাই যার হিসাব আমি আপনার কাছে জোগাই দেব। বড় ইবলিস বলতেছে, কি এমন তুমি কি করেছো? কিছুই কি করতে পারো নাই? কতগুলাই কেউ স্ত্রীর সাথে স্বামীর ডিভোর্স করেছে, তালাক দেওয়া আছে, ভাই ভাই বিবাদ করেছে, রক্তপাত করেছে, মামলা মোকদ্দমা করেছে, জেল জুলুম দিয়েছে, হত্যা করেছে, তুমি কি কিছুই করতে পারো নাই? সে বলতেছে, আমি ছোট্ট একটা কাজ করেছি, এর চাইতে বেশি কিছু আমি আর করতে পারি নাই। বড় ইবলিস যে হিসাব নেবে বলতেছে, এমন ছোট্ট হিসাব তুমি কি করেছো আমার একটু বলো দেখি। তখন হিসাব জোগাই দিতেছে, আমি সারাদিন কোনো কাজ করতে পারি না, তো ছোট্ট একটা কাজ করেছি। কাজটা হলো, একজন তালিবে ইলম মাদ্রাসায় শিক্ষা গ্রহণ করতে যাচ্ছিল, আমি তারে বিভিন্ন ভাবে ছলে বলে করে কৌশলে আমার বিভিন্ন চক্রান্তের জালে তারে ফালাই দিয়ে মাদ্রাসায় যেতে দেই নাই, কোরআনের শিক্ষা গ্রহণ করতে দেই না, তারে বাড়িতে ফেরত পাঠাই দিয়েছি। ইবলিস শয়তান বড়টা বলতেছে, তাড়াতাড়ি দৌড়ে আয়। দৌড়ে যখন সামনে গেল, জড়াই বুকের মধ্যে যখন নিয়ে নিল আর আদর আপ্যায়ন করতে লাগলো, চুমা দিতে লাগলো। বাকি ইবলিস গুলা ছোট ছোট গুলাই বলছে, আমরা এত বড় বড় কাজ করলাম, আমাদেরকে ধন্যবাদও জানালো না, কেন আমাদেরকে ধন্যবাদ জানানো হলো না? বড় ইবলিস বলতেছে, শোন, তোরা যে কাজ করেছিস এর চাইতে লক্ষ লক্ষ গুণ বৃদ্ধি তার এই কাজটা, এটা এত ভালো লেগেছে আমার কাছে, এই জন্য যে এই তালিবে ইলম যদি কোরআনের জ্ঞান শিখতো, নিজের ভুল পথ থেকে সরে যেত, আরো মানুষদেরকে ফিরাইয়ে রাখতো। এমন একটা কাজ করেছে যে নিজেকেও ভুলিয়েছে, গোটা জাতিকে অন্ধকারের ভেতরে ঠেলে দেওয়ার ব্যবস্থা করে দিয়েছে। সুতরাং আজ ওর চাইতে ভালো পুরস্কার আর কেউ পাবে না। সুতরাং আজকে যারা মাহফিলে এখনো পর্যন্ত রাস্তা আনাচে কানাচে ঘুরে বেড়াচ্ছেন, আমার মনে হয় শয়তান, বড় শয়তান তাদের পেছনে এইভাবে লেগেছে যাতে করে কেউ মাহফিলে আসতে না পারে। ঠিক কিনা? যারা এখনো মাহফিলে আসে নাই, কোরআনের মঞ্চের সামনে আসে নাই, শয়তান সরাসরি তাদের কাঁধের উপরে ভর করেছে। চাইল স্টল গুলাতে বসে বসে চাল চুমুক মারে আর টিভিতে সিনেমা দেখে। আমাদের কঠিন মুসিবতের সময় আল্লাহ রাব্বুল আলামিন এই লোকগুলারে ধরবেন আর ফেরেশতাদেরকে বলবেন, ফাহাদুহু ইলা সিরাতিল জাহিম, এই শয়তানগুলারে ধরো আর ধরে ধরে এগুলোর জাহান্নামে ফেলো। জাহান্নামে ফেলানোর আগে আর বলবেন, খুযুহু ফাকুল্লু, এগুলারে ধরো আর গলার মধ্যে ছাগলের মতো করে বেড়ি পড়ায় দাও, বেড়ি পড়াই দিয়ে টানতে টানতে এগুলারে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। সুতরাং জাহান্নামে যেতে না চাই, আমরা এখনো সময় আছে, মাহফিলের মধ্যে শামিল হয়ে যাই। এজন্য আল্লাহ তাআলা বলেন, যদি জান্নাত পেতে চাও আমার কাছ থেকে, জান্নাত যদি কিনে নিতে চাও, জান্নাতে যদি যেতে চাও, জাহান্নামের কঠিন আযাব থেকে যদি তুমি বাঁচতে চাও, তাহলে তোমার ব্যবসা করা লাগবে আমার সাথে। কি দিয়ে ব্যবসা করবা? আল্লাহ রাব্বুল আলামিন ব্যবসার জিনিস বলে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। যদি তোমরা জান্নাত পেতে চাও, তাহলে তোমরা যে সম্পদ অর্জন করেছো, যে সম্পদ আমি তোমাদেরকে দিয়েছি, যে অর্থ তোমাদেরকে দিয়েছি, টাকা দিয়েছি, পয়সা দিয়েছি, জমি দিয়েছি, সম্পত্তি দিয়েছি, অর্থ দিয়েছি, করে দিয়েছি,
সহায় দিয়েছি, সম্বল দিয়েছি, এই সবগুলো আমার পথে বিলাই দিতে হবে বলে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যদি তোমার এই মাল আর সম্পদ দিয়েও যদি তুমি দিন কায়েম করতে না পারো, যদি এই দুইটা দিয়ে যদি তোমার দিন কায়েম করতে না পারো, এরপরে আরো একটা মূল্যবান জিনিস তোমার দিতে হবে, ওয়ানফুসিকুম। আল্লাহ তাআলা বললেন, দুইটা জিনিস এই সম্পদ মাল দিয়ে যদি না হয়, এর পরবর্তীতে তুমি তোমার জীবন দিয়ে পর্যন্ত ইসলাম কায়েম করতে চাইবে। যদি এই দুইটা জিনিস আমাকে দিতে পারো, আল্লাহ পাক বলেন, এই দুইটা জিনিস যদি আমি আল্লাহর জন্য খরচ করতে পারো আর আমি আল্লাহর পথে দিতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদের কাছে জান্নাত বিক্রি করে দেব। সুবহানাল্লাহ। আমরা যে মাল দেব, যে সম্পদ দেব, এই মাল আর সম্পদ কোথায় দেব? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বললেন, তুমি জিহাদ করবে আমার দ্বীন কায়েমের জন্য, এর জন্য তোমার সম্পদ দিবে, প্রয়োজনে জীবন দিবে। আজ এই দ্বীন প্রতিষ্ঠার জন্য তোমরা যেইভাবে অবলীলায় ঘুরছো, তৈরি করা দ্বীন ইসলামকে পেয়ে তোমরা মানতে চাইতেছো না, অথচ এই ইসলাম প্রতিষ্ঠার জন্য বিশ্ব নবীর দান শাহাদাত বরণ করিয়েছে, ঠিক কিনা? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাইফে যখন ইসলামের দাওয়াত দিতে গেলেন, বিশ্ব নবীর জন্ম থেকে শুরু করে 40 বছর বয়স পর্যন্ত কোন শত্রু বিশ্ব নবীর ছিল না। ছিল কি? কোন শত্রু বিশ্ব নবীর ছিল না। ততপরে আল্লাহুম্মা সাল্লি আলা, যে লোকগুলো দাঁড়ায় আছেন আমরা একটু বসে পড়ি, মেহেরবানি করে একটু বসে পড়ি। ওয়ালা আলি সাইয়্যিদিনা, ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ পাক বলেন, আমার এই দিন প্রতিষ্ঠার জন্য আমার নবী নিজের দান মুবারক শাহাদাত বরণ করেছেন। আবার নবীর জন্ম থেকে শুরু করে 40 বছর পর্যন্ত কোনো শত্রু ছিল না, সবাই ছিল বন্ধু। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের কাফেররা, ইহুদি বেঈমানেরা পর্যন্ত বিশ্ব নবীকে আল আমিন উপাধি দিয়েছিলেন। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন উপাধি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিশ্ব নবীর প্রতি এত পরিমাণ বিশ্বাস তাদের ছিল, তাদের মাল সম্পদগুলো পর্যন্ত, গচ্ছিত সম্পদগুলো বিশ্ব নবীর কাছে আমানত রাখত। সেই নবীকে পর্যন্ত তারা মেরে ফেলার জন্য চক্রান্ত করেছিল। কেবলমাত্র কালেমার আইন চালু করতে চাইছিলেন। বাস্তবে যখন রোগ দান করতে গেলেন, তখনই বিশ্ব নবীর পেছনে তারা উঠে পড়ে লাগলো। বিশ্ব নবীকে তারা জেলে ঢুকাই দিয়েছিল। 3 বছর সে আবু তালিব আটকায় রেখেছিল। বিশ্ব নবীকে পৃথিবীর বুক থেকে বিদায় করে দেওয়ার জন্য বিশ্ব নবীর ঘরের চতুর্পাশে কাফের বেঈমানেরা খোলা তরবারি নিয়ে দাঁড়াইছিল। এমনকি বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ থেকে তাড়াই পর্যন্ত দিয়েছিল। এতটাই কার্তিকার পরে যে দিন আমরা পেয়েছি, এই দিনের প্রতি যদি আমাদের একটু সহানুভূতি থাকতো, আমাদের এই দিন আর এই দুর্দশা আজকে আমরা দেখতে পেতাম না। এজন্য আল্লাহ পাক বলেন, যদি জান্নাত পেতে চাও, তোমার মাল দিবা, সম্পদ দিবা, প্রয়োজনে জীবন দিবা। কত নবীদেরকে কাফেররা দিন প্রচার করার কারণে
দিন যেন প্রতিষ্ঠিত করতে না পারে তার জন্য তারা তাদেরকে হত্যা পর্যন্ত করেছে। জামানার পয়গম্বর হযরত জাকারিয়া আলাইহিস সালামকে তারা করাতে দ্বিখণ্ডিত করেছে। আল্লাহ রাব্বুল আলামিন এত অত্যাচার অবিচারের পরে যে দিন একটি আমাদেরকে দিয়েছিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক বলেন সকল দিনের মধ্যে একমাত্র মনোনীত দিন হলো আমার কাছে ইসলাম, আর এই ইসলাম আমি রব্বুল আলামিন তোমাদেরকে দিয়েছি প্রতিষ্ঠিত করে। আল্লাহ পাক বলেন আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আজ আমি তোমাদেরকে দিন ইসলাম তোমাদের প্রতি প্রতিষ্ঠিত করে দিয়েছি, এমন ভাবে প্রতিষ্ঠিত করে দিয়েছি যা তোমরা ধারণা করতে পারবে না, এমন পরিপূর্ণ করে দিয়েছি, এর মধ্যে কোনো ঘাটতি নাই। সম্পূর্ণভাবে ইসলামটাকে কমপ্লিট কোড অফ লাইফ হিসেবে তোমাদের জন্য প্রতিষ্ঠিত করে দিয়েছি বলি সুবহানাল্লাহ। শের আল্লাহ বলছেন তোমরা যা কিছু করবে, যা কিছু করো আর যা কিছু নাই করো না কেন, সব কিছু তুমি তোমার নিজের জন্য করবে, আমার জন্য নয়। আমরা মাল খরচ করে, দান করে, সাদাকা করি, খায়রাত করি, আর যাই করি না কেন, যাকাত দেই, ওসর দেই, হজ করি, নামাজ পড়ি, জিহাদ করি, সব কিছু আমি আমার নিজের জন্য করি, আমরা আমাদের নিজেদের জন্য করি, আল্লাহর জন্য কিছুই করি না। আল্লাহ পাক সেটা বলে দিয়েছেন ওমান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসিহি ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। বান্দা তুমি যা কিছু করো, যা কিছু খরচ করো না কেন, সব তোমার নিজের জন্য করো, তুমি আমার জন্য কিছুই করো না। তুমি যদি এই জগতে তোমার মাল আর সম্পদ দিতে পারো, এমন তোমার জীবনটা দিতে পারো, সব কিছু দিয়ে যদি তুমি চেষ্টা চালাতে পারো, তাহলে আমি রব্বুল আলামিন তোমার জন্য জান্নাত রেখে দিয়েছি বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন তুমি আমার কাছে টাকা রয়েছো, আমি কারো কাছে টাকা নই। আল্লাহ তাআলা সেটাও জানাই দিয়েছেন ইন্নাল্লাহা লাগানিয়্যুন আনিল আলামিন। আল্লাহ পাক বলেন আমি কারো কাছে টাকা নাই, বরং সবাই আমার কাছে টাকা। তাম পৃথিবীর প্রজা থেকে শুরু করে রাজা পর্যন্ত, সমুদ্রের অতই গহ্বরের ছোট্ট কীট থেকে শুরু করে বিশাল সমুদ্রের নীল তিমি পর্যন্ত সব আমার কাছে টাকা। কারো যদি নিঃশ্বাসের প্রয়োজন হয়, কারো যদি আহারের প্রয়োজন হয়, কারো যদি ঘুমানোর প্রয়োজন হয়, আমার কাছে চাওয়া লাগে। আমি যদি দেই তাহলে সে সবকিছু পেয়ে যায় বলে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তুমি যেইভাবে বের হও না কেন, সেই অবস্থায়, যে অবস্থায় বের হও না কেন, সেই অবস্থায় তোমার সব কিছু উৎসর্গ করবে কেবলমাত্র আমার জন্য। আল্লাহ পাক বলেন انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনফিরু কিফাফা ওয়া সিকালা ওয়া জাহিদু বিআমওয়ালিকুম। তুমি যেইভাবে বের হও না কেন, সেইভাবেই তুমি সব কিছু খরচ করবে, আর মাত্র আমি রব্বুল আলামিনের জন্য খরচ করবে। তুমি কি খরচ করবে? বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, তোমার মাল আর জান। আল্লাহ রাব্বুল আলামিন এখানে আগে মাল চেয়েছেন, জান চান নাই। কারণ মাল আমি অর্জন করেছি আমার জীবনের রক্তগুলোরে পানি করে, শরীরের রক্তগুলো আমার পানি হয়েছে এই মাল অর্জন করতে গিয়ে।
এই মাল যদি দিয়ে দেই, পরবর্তীতে আবার আল্লাহ তৌফিক দিলে মাল কামাতে পারবো। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমাকে আগে জান দেওয়া লাগবে না, তুমি যদি বেঁচে থাকো আর যদি সুযোগ বুঝো আমার পথে চলো, আর যদি কর্মস্থলে যাও, আমি রব্বুল আলামিন তোমার মালে মালামাল করে দিতে পারি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক বলছেন, তোমার মালটাকে আগে দাও। যদি তোমার জীবনই আগে দিয়ে দাও, তোমার মাল সব পড়ে থাকবে, সন্তান সন্ততি আত্মীয় স্বজন, তুমি মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সেকেন্ডারি হবে না, সম্পদ ভাগাভাগির জন্য মারামারি শুরু করে দেবে। ভাই ভাইকে চেনবে না সম্পদের জন্য, ভাই বোনকে চেনবে না, বোন ভাইকে চেনবে না, চাচা ভাতিজাকে চেনবে না, ভাতিজা চাচাকে চেনবে না। আল্লাহ পাক বলে দিয়েছেন, কিয়ামতের ময়দানের নিশানা একটু লক্ষ্য করে দেখো। কিয়ামতের কঠিন মুসিবতের সময় যখন তোমরা উপস্থিত হবা, পৃথিবীর নমুনা অনুযায়ী ওই দিন কেউ কাউকে চিনবে না, তোমার মাল সম্পদ তোমার কোনো কাজে আসবে না, তোমার ভাই তোমারে চিনবে না, মা বলবে সন্তান আমি জন্ম দেয়নি, আমার বিয়ে হয়নি। একটি মাত্র আমলের জন্য, নেকির জন্য ছুটে যাবে সন্তান মায়ের কাছে, বাবার কাছে। সেই দিন বলবে আমার কোনো সন্তানই নেই, আমি বিয়েই করি নাই, সন্তান হবে কোথা থেকে? এটা যদি কিয়ামতের নমুনা হয়, বাস্তব চিত্র কিয়ামতের এটা। আরেকটা বাস্তব চিত্র আমরা আমাদের চোখের সামনে দেখেছি 2021-22-23 কোভিডে। মাত্র 3 মাসের বাচ্চা, 6 মাসের বাচ্চা, সামান্য ঠান্ডা আর জ্বর হয়েছে, যার জন্য তাকে একটা লোহার শিকল করার মতো লোহার বেড়ির মধ্যে আটকায় দিয়ে বাইরে থেকে তালা মেরে দিয়েছে। প্লেটের মধ্যে সামান্য কিছু খাবার দিয়ে ওই গ্রিলের নিচ দিয়ে ঠেলা দিয়ে পাঠিয়ে দিয়েছে, মাত্র 6 মাসের বাচ্চা। চিন্তা হলো একটা, ভয় হলো একটাই, যদি ওই বাচ্চাকে সে স্পর্শ করে তার ভাইরাস লেগে যেতে পারে, এই ভাইরাসে আক্রান্ত হয়ে সেও করোনা ভাইরাসে ভুগতে পারে, ঠিক কিনা? এই ভাই দেশের সন্তানকে, মাত্র 6 মাসের বাচ্চাকে পর্যন্ত আটকায় রেখেছে লোহার কাড়ার মধ্যে। এটা যদি সামান্য দুনিয়ার রীতি হয়, মৃত্যুর ভয় থেকে বাঁচার জন্য, মাত্র ভাইরাস থেকে বাঁচার জন্য যদি হয় নমুনা, কিয়ামতের কঠিন মুসিবতের দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য, যে তারা কেউ কাউকে চিনবে না, এতে কোনো অসম্ভবের কিছুই নয়। এজন্য আল্লাহ পাক বলছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় বান্দা সব আমলনামা যখন তার সামনে উপস্থাপন করা হবে, তুমি দুনিয়াতে কি করেছিলে, দিন প্রচারের কাজ করেছিলে কিনা, আল্লাহ পাক সেই দিন যখন ধরবেন, সঙ্গে সঙ্গে বান্দা অস্বীকার করে বলবে, আল্লাহ পাক বলবেন, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ পাক বলবেন, তোমার সময়টাকে তোমার মুখের উপরে আমি সিল মোহর এঁটে দিলাম, এমন ভাবে তালা মেরে দিলাম, এখন থেকে তুমি আর মুখ দিয়ে কথা বলতে পারবে না। আমার সাথে কথা বলবে, তোমার অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু তোমার বিরুদ্ধে কথা বলবে। সব যখন আমার বিরুদ্ধে চলে যাবে, এরপরও অনেক মার্কেটিং যখন করতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, এই বান্দাগুলোকে ধরো আর এদের গলার মধ্যে বেড়ি পড়ায় দাও। শুধু তাই নয়, বেড়ি পড়ায় দিয়ে খান করে আল্লাহ পাক বলেন, ফাখুদুহুম ইলা সিরাতিল জাহিম, এগুলোকে ধরে টানতে টানতে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দাও। বলে নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে জাহান্নামের এই কঠিন আযাব থেকে বাঁচার জন্য উত্তম ব্যবসাটা আমরা যেন করতে পারি, সে তৌফিক আমাদের সকলকে দান করুন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
মাশাআল্লাহ, জাযাকাল্লাহ।